হবে পুত্র গুণবান, সুখেতে জুড়াবে প্রাণ। এই বাঞ্ছা সদা মনে করি, করিতে হল বিপরীত, বিপ্র হয়ে দস্যরিত আমায় করিল সর্বনাশ। শরীরে বাছার মুখ বিদরিয়া যায় বুক, ভালো কর্ম করিল প্রকাশ হেতা অন্তপুরে। রানী একথা শ্রবণে শুনিল, এলো থেলো পাগলিনী প্রায়, ক্ষণে উঠে ক্ষণে বসে, নয়ন নিরুতে ভাসে, বলে মহারিতে ফেটে যায়। আমি রে পতঙ্গ ফণি চুরে আমার মনে, মরি আমি তোমার বিহানে। দেখা দিয়ে প্রাণ রাখো মামা বলিয়ে ডাকো, শ্রবণে জোড়াইব মন মম প্রাণ। প্রাণ কান্দেন শিবক্ষরাজ, জীবনেতে কিবা কাজ, যদি গেল মামা পুত্র নিধি। নিধি কোথা বা পুত্র ধান, কুলে আয়ে দাদু ধান, তোর সুখী কান্দিবি নীরবধি। গ্রহরাজ শনিদেব হিন্দু ধর্মের নবগ্রহের অন্যতম এবং ন্যায় বিচারের দেবতা। তিনি সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র, যমরাজের অনুজবাতা এবং কর্মফলের দাতা। শনিদেব শৃঙ্খলা, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং কর্মের ফলস্বরূপ জীবনের উত্থান পতনের নিয়ামক। তাকে তুষ্ট রাখতে শনিবার উপবাস, কালো তিল ও তেল দান এবং নীল পোশাক পরা শুভ বলে। দীনদয়াল পরমদয়াল শ্রী গুরু সত্যনারায়ণ হরি হরি বল বল। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয় রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে। সূর্যদেব ও ছায়ার পুত্র, তাই তাকে ছায়াপুত্র বা ছায়ানন্দন বলা হয়। তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল দেন, তাই তাকে কর্মফলদাতা বা ন্যায় দেবতা বলা হয়। শনিদেবের বক্রদৃষ্টি বা শনিদেবের সাড়ে সাতির প্রভাবে মানুষের জীবনে কঠোর পরিশ্রম ও প্রতিকূলতা আসতে পারে, যা আসলে আত্মশুদ্ধির সুযোগ মিলে। পৌরাণিক কাহিনী মতে শনিদেবকে কর্মফলের রক্ষক হিসেবে গণ্য করা হয়, যার প্রকোপে রাজা নলের মতো ব্যক্তিত্বেরও জীবনের কঠিন সময় আসে। জয় শ্রী গ্রহরাজ শনিদেবের জয়, জয় শ্রী গ্রহরাজ শনিদেবের জয়, জয় শ্রী গ্রহরাজ শনিদেবের জয়।